উঠে পড় এই বল তু সাবধানে কি তাড়াতাড়ি আমি গাছে উঠি তোমরা শুধু দেখো এই দেখো কি জব ডাব ফেলে নেব আরে বাবারে পাটা কেমন চিলিপ কেটে যাচ্ছে কি জানি কি হবে ওলি বাবা খুব ভয় লাগছে আ আ আ আ চিলিপ কাটে ওলি বাবারে ওলি বাবা যা বন্ধুরা কি কাণ্ড এখানে তো দেখতে পেলে তোমরা বল্টু গাছ থেকে পড়ে গেছে তো কিভাবে পড়ে গেল জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে তো চলো ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো বৌমা রান্না হতে আর কতক্ষণ লাগবে মা? এই তো মা রান্না তো হয়ে এসছে তরকারি সব হয়ে গেছে ভাতটা আর ওইদিকে একটা ভাজা হচ্ছে এটা হলেই ব্যাস হয়ে গেল যা গরম পড়ছে এই গরমে খেতেও আর ভালো লাগছে না গো মা হ্যাঁ মা সেই জন্যই তো টক ডাল করেছি আলু ভাজা করছি আর মাছগুলো না ভাজা করেছি ভাজা মাছই খেতে ভালো লাগে গরমে আলু ভাজা মাছ ভাজা আর টক ডাল হ্যাঁ মা ভালোই করেছো এই গরমে টক ডালটাই খেতে ভালো লাগে তা বৌমা তোমার ননদিনী কোথায় অনেকক্ষণ তো তাকে দেখিনি সে কোথায় গেল মহারানী? মা ও পাশেই ওর একটা বান্ধবীর বাড়িতে গেছে কি একটা নোট আনতে যাবে বললো আগের দিন কলেজে যায়নি না তার জন্য নোটটা আনতে গেছে ও দিদি ভাই কি করবো এই গরমে তো আর কিছু ভালো লাগছে না হ্যাঁ টুকলু ঠিক বলেছিস কি গরম পড়েছে ওই জন্য আমার তো মনে হচ্ছে এই গাছ থেকে ডাব পেড়ে খাই হ্যাঁ রে পাখি ঠিক বলেছিস এই গরমে তো আমারও ডাব খেতে খুব ইচ্ছা করছে দেখ পাখি আমাদের গাছে কত ডাব ধরে আছে আমার তো মনে হচ্ছে এক্ষুনি একটা ডাব পেড়ে খাই কিন্তু অত উঁচু গাছে কাকাই হতো নেই নইলে কাকাইকে বলতাম একটা ডাব পেড়ে দিতে যা গরম পড়েছে না অত উঁচু গাছে কেউ উঠতে পারবে না কি করি বলতো আর এইদিকে কি গরম লাগছে রে বাবা এই দিদি ভাই আমি কি উঠবো এই গাছটায় পাখি তুই কি বলি এই গাছ উঠবি তোর তো বড় সাহস যদি পড়ে যাস এই দিদি ভাই একটু উঠি না তিনজনের জন্য তিনটা ডাব পারবো ঠিক চলে আসবো না না দিদি ভাই তুমি একদম ওই নারকেল গাছে উঠো না মামি মনে জানতে পারলে না খুব মারবে তোমাকে এই টুবলুটার জন্য কিচ্ছু করছে না আবার মারবো আর দেখাচ্ছে এই পিঙ্কি তুই একা কেন আসলি রে তুই তো পিঙ্কিকেও নিয়ে আসতে পারতি আরে বল্টু তুই তো জানিস ও সব সময় শুধু ঝগড়া করে আজকেও সকালবেলা জানিস তো শুধু আমার সাথে ঝগড়া করেছে সেই জন্যই তো আমার খুব মনটা খারাপ তাই জন্যই ভাবলাম একটু এসে পাখির সাথে দেখা করে যাই তাহলে আমার মনটা ভালো হবে তাই জন্যই তো আমি পিঙ্কিকে কিছু না বলে একাই চলে এসেছি ও তুই পিঙ্কির সাথে ঝগড়া করে চলে এসেছিস চল ওই দেখ পাখি দিদিভাই আর তোতা দিদিভাইরা ওইদিকে বাথরুমের সামনে বসে খেলা করছে টুবলু আছে চল ওদের কাছে যাই এই টুবলু দেখ আমি আর চিঙ্কি দিদি চলে এসেছি তোদের সাথে খেলা করবো বলে পাখি তোরা কি করছিস এখানে বসে বসে দেখ না আমরা ভাবছিলাম কি করে আমাদের গাছ থেকে ডাব পাড়া যায় ও তোমরা ডাব পারবে আমি কিন্তু নারকেল গাছে উঠতে পারি আমি কি উঠবো নাকি ডাব পালার জন্য তাহলে কিন্তু আমাকে একটা ডাব কেটে দিতে হবে তাহলে আমি ফেলে দেব এই বলতু তুই নারকেল গাছে উঠতে পারবি তুই তো একটা ছোট্ট ছেলে তাহলে অত বড় গাছে তুই কি করে উঠবি রে তুই তো পড়ে যাবি না দিদি ভাই আমি বলবো না আমার অভ্যাস আছে আমি গাছে উঠতে খুব ভালোবাসি আমাদের গাছ থেকে সব নারকেল তো আমি পারি আচ্ছা বলটু তুই আমাদের গাছ থেকে ডাব পেড়ে দে তোকে একটা না আমরা দুটো ডাব দেব সত্যি কথা রে প্লিজ আমাদের পেড়ে দে তোকে দুটো ডাব দেব কিন্তু তাই তাহলে তো আমি এক্ষুনি উঠবো চলো গাছের নিচে চলো এই পাখি তুই ওকে আর বলিস না ছোট বাচ্চা কিন্তু
এই বল্টু, তোকে আর গাছে উঠতে হবে না, তুই পড়ে যাবি কিন্তু। তখন কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে, দিয়ে তোর মা আমাদের মাকে এসে বলবে। আরে আরে দিদি ভাই, তুমি এত ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, দেখোই না, চলোই না, দেখো আমি কেমন গাছে উঠতে পারি। 1 মিনিটেই গাছের মাথায় উঠে চপ ডাব পেলে আবার নিচে চলে আসবো। এই বল্টু, ভেবে দেখার একবার, গাছে উঠলে কিন্তু তুই উল্টে পড়বি, তখন কিন্তু তোর খুব ব্যথা লাগবে। উঠিস না ভাই, প্লিজ। আরে বল্টু, দিদি ভাইয়ের কথা কান দিস না তো, তুই পারবি পারবি, উঠে পড় উঠে পড়। এই বল্টু, সাবধানে, আমার কিন্তু খুব ভয় লাগছে। বল্টু দেখিস ভাই, তুই যদি আবার পড়ে যাস না, তাহলে আবার কিন্তু কাকি ভাইতে আমাদেরকে খুব বকবে। এই বল্টু, সাবধানে উঠিস, আমার কিন্তু খুব ভয় লাগছে। এই তোরা সবাই চুপ করে বসে থাকতো, এত কথা বলিস না। ও তোটা দিদি ভাই, এই জাতাটা এখান থেকে চলিয়ে নাও তো, জাতাটা দেখে আমার খুব ভয় লাগছে। সবাই এবার চুপ করে বসো, দেখো আমি কিরম তাড়াতাড়ি গাছে উঠে যাই। চুপ করে বসে দেখো, এই দেখো আমি কেমন গাছে উঠে যাচ্ছি, দেখো দেখো কি তাড়াতাড়ি আমি গাছে উঠি, তোমরা শুধু দেখো। এই দেখো, এই তো এক্ষুনি চপ ডাব ফেলে নেবো। এই দেখো আমি উঠে বলেছি গাছে। বল্টু, খুব সাবধানে, তুই কিন্তু অনেক উপরে উঠে গেছিস, সাবধানে। বল্টু ভাই দেখিস, সাবধানে কিন্তু। এই তো দেখো না, আমি তো উঠে বলেছি, তোমরা তো কথা বলো না। এক্ষুনি দেখো না, গাছ থেকে চপ ডাব ফেলে নেবো। আরে বাবারে, পাটা কেমন চিলিপ কেটে যাচ্ছে, কি জানি কি হবে। বলি বাবা, খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। চিলিপ কাটছে, চিলিপ কাটছে। বলি বাবারে, বলি বলি, বলি বাবারে, বলি বাবারে। আমার খুব বলি হাতটা মনে হচ্ছে ভেঙে গেল রে। আরে আরে বল্টু, তোর কি হল? আমি কতবার করে তোকে বারণ করেছিলাম গাছে উঠতে, তুই সেই উঠলি। আরে আরে, হায় হায়, হাত দিয়ে আবার রক্ত বেরোচ্ছে। না, কি হলো কি হলো কি হলো? মা, ওই দিকে দেখুন কি ভয়ঙ্কর কাণ্ড। ওই নারকেল গাছের উপর থেকে বল্টুটা পড়ে গেছে। কখন যে ও আসলো আর কখন নারকেল গাছে উঠে গেল, আমরা এখানে বসে আছি তাও কেউ খেয়াল করলাম না। হ্যাঁ বৌমা, ওরা আবার কখন আসলো? ওই তো চিঙ্কি দিদিভাই তো এসছে মনে হচ্ছে। চলো চলো গিয়ে দেখি, ছেলেটা অত বড় গাছ থেকে পড়ে গেল। চলো গিয়ে দেখি কি হলো। পাখি দিদি ভাই, আমার হাতে খুব লেগেছে, দেখো লোকটা বলেছে হাত থেকে হলে বাবালে। আমি তোমাদের দিকে তাকাতে গিয়ে পড়ে গেলাম। ভালো লাগে না এই বল্টুটাকে দিয়ে কিচ্ছু কাজ হবে না। আজকে উঠতে গিয়ে আমি ভাবলাম নারকেল খাবো, আর এই ধপাস করে পড়ে আবার কাঁদতে শুরু করলো। হাতটা রক্ত বেরিয়ে। আর এখন একটু দাও তো, হাতটা ভালো নেবে। ওই বল্টু শোনা, দেখি দেখি আমার কাছে এসো। কি হলো তোমার? কেনই বা তুমি গাছে উঠতে গেলে আর কি করে পড়ে গেলে? কাকিমণি, আমি তো নারকেল গাছে উঠছিলাম ডাব পালার জন্য, বুঝতে পারিনি পড়ে যাব। পাখি দিদি ভাই বলেছিল আমাকে 2টো ডাব দেবে, সেই জন্যই তো উঠছিলাম গাছে। তুমি কত ছোট, তোমার কি সেটা খেয়াল আছে শোনা? ডাব পাড়ার জন্য তুমি গাছে উঠে গেলে? তোমাদের ডাব খেতে ইচ্ছা করছে, তুমি আমাকে বলতে পারতে। পাখি, এটা তুই কি করলি মা? দেখো তো, সেই বল্টুটা আমাকেই খোঁজেছে, সেইবার টুবলা আমার পালিয়েছিল, এবার এই বল্টুটা ধরে না। মা, আমি বলিনি ওকে গাছে উঠতে, ওই বলেছিল গাছে উঠতে পারি। না মা, পাখি মিথ্যা কথা বলছে, ওই তো বলেছিল। পাখি, এত মিথ্যা কথা বলছিস কেন? তুই তো বলেছিলিস। আচ্ছা আচ্ছা, বনে বনে ঝগড়া করো না, চুপ করো। বল্টু দাদু ভাই, তুমি তো অনেক ছোট, তোমার গাছে ওঠা উচিত হয়নি। বৌমা দেখো তো ওর আর কোথায় কোথায় লেগেছে। হ্যাঁ মা, দেখছি। টুবলু, তোমার আর কোথায় লেগেছে বলো তো আমাকে শোনা। ইমানি, আমার বেশি লাগেনি, এই যে দেখো না হাতে একটু লেগেছে, রক্ত বেরিয়ে গেছে, তাছাড়া তেলাম কোথাও লাগেনি। আচ্ছা ঠিক আছে,
তাও ভালো যে তোমার খুব বেশি ব্যথা লাগেনি। আচ্ছা শোনো, তোমাদের সবাইকে আমি পরে একদিন ডাব পেরে খাওয়াবো। তোমরা আর কখনো এইভাবে গাছে উঠতে যাবে না, মনে থাকবে তো? হ্যাঁ কাকিমণি, সরি। বন্ধুরা দেখতেই পেলে ছোট্ট বল্টু খুবই কিন্তু ব্যথা পেয়ে গেছে। তো বাচ্চাদের কিন্তু কখনোই এত বড় গাছে ওঠা উচিত না। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর এইরকমই দারুণ দারুণ মজার গল্প দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।